अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এ যুগে পৃথিবীর সর্বত্র নৈরাজ্য ছেয়ে আছে। কোথাও ধর্মের নামে নৈরাজ্য বিরাজমান, কোথাও জাগতিক ক্ষমতা এবং শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। কোথাও দারিদ্র্য এবং সম্পদশালিতার প্রতিদ্বন্দ্বিতা নৈরাজ্যে পর্যবসিত হচ্ছে, আর কোন স্থানে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা হস্তগত করার ফলশ্রুতিতে নৈরাজ্য বিরাজ করছে। কোনো কোনো ক্ষেত্রে তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে ঝগড়া এবং অশান্তি বিরাজমান, কোথাও পরস্পরের প্রাপ্য অধিকার প্রদান না করার কারণে ঝগড়া বিবাদ এবং ফিতনার নৈরাজ্য বিরাজমান, কোথাও বর্ণগত শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য অশান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে, কোথাও নিজের অধিকার আদায়ের নামে ভ্রান্ত পন্থা অবলম্বন করে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এক কথায়, যে দৃষ্টিকোণ থেকেই দেখুন না কেন, এই পৃথিবী ফিতনা এবং নৈরাজ্যে পরিবেষ্টিত। ধনীও এটি থেকে নিরাপদ নয়, আর দরিদ্র নিরাপদ নয়। উন্নত বিশ্ব এটি থেকে নিরাপদ নয়, স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশও এটি থেকে নিরাপদ নয়। বস্তুত মানুষ যারা এ যুগে নিজেদের অত্যন্ত উন্নত মনে করে আর মনে করে যে এটি জ্ঞান, বিবেক, বুদ্ধি এবং আলোর যুগ, সত্যিকার অর্থে তারা অমানিসায় নিমজ্জিত। খোদা তাআলাকে ভুলে গিয়ে বস্তু জগতের সন্ধান এবং এটিকে খোদা এবং উপাস্য মনে করে এটিকেই প্রতিপালনকারী জ্ঞান করে ধ্বংসের গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে, বরং এর কাছাকাছি পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে অমুসলিম বিশ্বের জাগতিক চাকচিক্যে লিপ্ত হওয়া, নিমজ্জিত হওয়া তো কিছুটা মানুষের জন্য হয়তো বোধগম্য, কেননা তাদের ধর্ম তো ইতোমধ্যে বিকৃতির শিকার। খোদার পানে তাদের পথের দিশা দেওয়ার জন্য তাদের
ধর্ম সম্পূর্ণ এবং পরিপূর্ণ সমাধান পেশ করে না, কিন্তু মুসলমানদের জন্য আক্ষেপ, যাদের কাছে এক সম্পূর্ণ উৎকর্ষ গ্রন্থ মূল বা প্রকৃত অবস্থায় বিদ্যমান। অধিকন্তু আল্লাহ তাআলা নিজের প্রতিশ্রুতি অনুসারে এ যুগের ইমামকে পাঠিয়েছেন। আলেমদের পারস্পরিক মতভেদের ফলশ্রুতিতে কোরআনের তাফসিরে বা ধর্মের ক্ষেত্রে যে মতভেদ এবং ভ্রান্ত রীতিনীতির সূচনা করেছিল, তার দায়িত্ব ছিল এসবের সংশোধন করা। কিন্তু কোথায় মুসলমানরা খোদার প্রেরিত এই মহাপুরুষের কথা শুনবে এবং এ কথার দিকে আসবে যা মতভেদ এবং নৈরাজ্যকে দূরীভূত করবে। এটি না করে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ধর্মের নামে নৈরাজ্য সৃষ্টিকারী আলেমদের পেছনে চলছে, আর এদের অন্ধ অনুকরণ করে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তির কথা শোনার জন্য তারা প্রস্তুত নয়। আল্লাহ তাআলা পৃথিবীর নৈরাজ্যের অবসানের জন্য আর পারস্পরিক প্রেম প্রীতি এবং ভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য আর খোদাকে চেনার জন্য একটা ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু মুসলমানরা এদিকে কর্ণপাত করার জন্য, মনোযোগ দেওয়ার জন্য প্রস্তুত নয়। এই কারণেই মুসলিম বিশ্ব এখন সবচেয়ে বেশি ফাসাদ এবং নৈরাজ্যের লক্ষ্যে পরিণত হচ্ছে। এদের ধর্মীয় এবং জাগতিক পথ প্রদর্শকরা তাদেরকে অন্ধকারের মাঝে ঠেলে দিচ্ছে। একই দেশের বাসিন্দা এবং নাগরিক পরস্পরের রক্তপিপাসু হয়ে উঠছে, আর এই সুযোগে বাইরের মানুষ, বিশেষ করে অমুসলিম শক্তিগুলো মুসলমান দলগুলোকে পরস্পর লড়ানো এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যুদ্ধ সরঞ্জামও দিচ্ছে আর সামরিক সাহায্য সরবরাহ করছে। অতএব এটি অনেক বড় এক বেদনাদায়ক বিষয়। এই অবস্থা যেখানে আমাদের নিজেদের জন্য, যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে মেনেছে, আর অন্য মুসলমানদের জন্য বা সাধারণ মুসলমানদের জন্য যারা এখনো মানেনি, তাদের জন্য দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধকারী হওয়া উচিত। সেখানে এ বিষয়েরও প্রয়োজন রয়েছে বা এদিকেও মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে যে নিজেদের ব্যবহারিক অবস্থায় সেই পরিবর্তন আনা উচিত বা নিজেদের আধ্যাত্মিক অবস্থায় সেই পরিবর্তন আনয়ন করা উচিত, যেমনটি মসিহ ইসলাম আমাদেরকে দেখতে চেয়েছেন। আমাদের ব্যবহারিক বা কর্মগত অবস্থা যদি তেমনটি না হয় যেমন তিনি আমাদের দেখতে চান, তাহলে অসম্ভব নয় যে আমরাও সেই দলগুলোর অংশ হয়ে যাব, অন্তর্ভুক্ত হব যারা ফিতনা এবং নৈরাজ্যে লিপ্ত এবং নিমজ্জিত। হযরত মসিহ ইসলাম অব্যাহতভাবে বারংবার জামাতের সদস্যদের অবস্থা বয়াতের পর কেমন হওয়া উচিত সেই মর্মে নসিহত করেছেন, বা এর জন্য তোমাদের কোন পন্থা অবলম্বন করতে হবে বা করা উচিত। হযরত মসিহ ইসলামের কিছু উদ্ধৃতি এখন উপস্থাপন করব যা এইসব বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করে। তাই এই কথাগুলো আমাদের মনোযোগ সহকারে শোনা উচিত। এটি ভাববেন না যে পূর্বে বেশ কয়েকবার শুনেছি বা পড়েছি, পরে আর শুনেও মানুষ ভুলে যায়। যেভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই কথাগুলো বর্ণনা করেছেন এবং যেই নিরবচ্ছিন্নতার সাথে বর্ণনা করেছেন, আর বহু বছরের বিভিন্ন অধিবেশনে জামাতকে নিজেদের অবস্থার মানোন্নয়নের তিনি নসিহত করেছেন,
তা এই কথারই বহিঃপ্রকাশ যে তিনি তার জামাত সম্পর্কে খুবই উদ্বিগ্ন ছিলেন, উৎকণ্ঠিত ছিলেন যে কোথাও তারা নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে ভুলে না যায়, কোথাও বয়াত গ্রহণের পর তারা বিকৃতির না শিকার হয়ে যায়, পুনরায় অন্ধকার এবং অমনৈশার দিকে না অগ্রসর হওয়া আরম্ভ হয়। এক জায়গায় তিনি বলেন, আমাদের জামাতের জন্য আবশ্যক হলো এই অশান্ত যুগে যখন সর্বত্র ভ্রষ্টতা, ঔদাসীন্য এবং বিপদগামিতার বাতাস বইছে তাকে অবলম্বন করা। পৃথিবীর বাস্তব অবস্থা হলো খোদা তাআলার শিক্ষার কোনো গুরুত্ব নেই। অধিকার এবং তাকিদপূর্ণ শিক্ষার বিষয়ে ভ্রুক্ষেপহীন এটি জানে না যে আমাদের কি অধিকার আছে আর কি অধিকার আমাদের কিভাবে প্রদান করতে হবে। সে সমস্ত বিষয়ের প্রতি ভ্রুক্ষেপহীন, যে সম্পর্কে তাদের নসিহত করা হয়েছে বা যে বিষয়ে তারা নিজেরা ওসিয়ত করে বা তাদেরকে যে বিষয়ে তাকিদপূর্ণ নির্দেশ দেয়া হয়েছে, ইহজগৎ এবং জাগতিক কার্যকলাপে আকণ্ঠ নিমগ্ন সামান্য বৈষয়িক ক্ষয়ক্ষতি দেখে ধর্মের দিকটাকে পরিত্যাগ করে আর খোদার প্রাপ্য অধিকার পদদলিত করে। যেমনটি কিনা এসব বিষয়ে মামলাবাজি বা মামলা মোকদ্দমায় আর অংশীদারদের সাথে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে চোখে পড়ে। পরস্পরের সাথে লোভের ভিত্তিতে আচরণ করে, প্রবৃত্তির কামনা বাসনার সামনে খুবই দুর্বল প্রমাণিত হয়। তুচ্ছ বিষয়ে কামনা বাসনা প্রভুত্ব করে। যতক্ষণ আল্লাহ তাআলা তাদেরকে দুর্বল রাখেন, পাপের ধৃষ্টতা দেখায় না। পাপ না করলে এই কারণে করে না যে তারা দুর্বল, ভয় পায় যে কোথাও ধরা না পড়ে শাস্তি না পাই। কিন্তু দুর্বলতা কিছুটা দূরীভূত হতেই, পাপের সুযোগ পেতেই তাৎক্ষণিকভাবে পাপ করে বসে। আজকে বর্তমান যুগে সর্বত্র সন্ধান করে দেখো, এই উপসংহারেই উপনীত হবে যে যেন সত্যিকার তাকওয়া হারিয়ে গেছে, সত্যিকার ঈমান আদৌ নেই। কিন্তু খোদা তাআলা যেহেতু তাদের সত্যিকার তাকওয়া এবং ঈমানের বীজ নষ্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যখন দেখেন যে এখন ফসল সম্পূর্ণভাবে ধ্বংস হতে চলেছে, তখন আরেকটি ফসল নিয়ে আসেন। একটি ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিলে ভিন্ন ফসল সৃষ্টি করেন। এর অর্থ হলো একটি জাতি ধ্বংস হয় বা কিছু মানুষ যদি নষ্ট হয় বা এক জাতি ধ্বংস হলে ভিন্ন জাতি সৃষ্টি করবেন এবং করেন। তিনি বলেন সেই চিরসবুজ এবং চিরসত্য কোরআন বিদ্যমান, যেভাবে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ আমরাই এই জিকির অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি আর আমরাই এর সুরক্ষাকারী। হাদিসেরও একটা বিরাট অংশ সংরক্ষিত আছে, অন্য অন্য কল্যাণ রাজ্যেও রয়েছে। কিন্তু হৃদয়ের ঈমান এবং কর্মের অবস্থা সম্পূর্ণভাবে অধঃপতিত। আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন এসব বিষয় আবার সৃষ্টির জন্য। আল্লাহ যখন দেখলেন যে ময়দান ফাঁকা, তখন তার খোদাই বা ঈশ্বরত্ব আদৌ পছন্দ করেননি যে ময়দান ফাঁকা থাকবে। পাপের প্রসার ঘটলে আল্লাহ তাআলার আত্মাভিমানের দাবি, আল্লাহ তাআলার ঈশ্বরত্ব বা খোদাইয়ের দাবি হলো এই ময়দানকে পুনরায় এমন মানুষে পরিপূর্ণ করা বা এমন লোক সৃষ্টি করা যারা পুনরায় ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেবে, ধর্মকে প্রতিষ্ঠাকারী হবে, ধর্মের প্রচারকারী হবে, ধর্মের উপর আমল এবং অনুশীলনকারী হবে। তিনি আদৌ পছন্দ করেননি যে এই ময়দান খালি থাকবে আর মানুষ এইভাবেই ধর্ম থেকে দূরে থাকবে। তাই আল্লাহ তাআলা এদের বিপরীতে একটা নতুন জীবিতদের সমন্বয়ে একটা নতুন জাতি সৃষ্টি করতে চান। আর আমাদের প্রসারের উদ্দেশ্যই এটি যে যেন তাকওয়ার
তাকওয়াপূর্ণ জীবন লাভ হয়। আহমদীরা যদি সত্যিকার বয়াত করে থাকে তাহলে জীবিতদের আধ্যাত্মিকভাবে জীবিতদের অন্তর্ভুক্ত হতে হবে, নতুবা কোনো লাভ নেই। প্রশ্ন হলো, এই নতুন জাতিসত্তা কেবল আমরা নতুন জাতি সত্তায় পরিণত মৌখিকভাবে দাবি করলেই গঠিত হবে? না, এর জন্য ব্যবহারিক অবস্থায় পরিবর্তন এবং প্রকৃত তাকওয়া সৃষ্টির প্রয়োজন রয়েছে। তবেই আমরা সেই জাতিতে পরিণত হতে পারব যারা ইসলামের প্রকৃত মর্ম বুঝে এবং অনুধাবন করে। আমরা তখনই এমন জাতি হব যদি খোদার সন্তুষ্টি আমরা অর্জন করি বা করতে পারি, তবেই আমাদের বয়াতের যে অঙ্গীকার রয়েছে তা রক্ষা করতে পারব। ইসলামের প্রকৃত অর্থ, মর্ম আর তত্ত্ব কি, তা কিভাবে হস্তগত করা যায়, এ সম্পর্কে হযরত মসিহে মওউদ আলাইহিস সালাম বলেন, ইসলাম খোদার সকল ইচ্ছা অভিপ্রায়ের অধীনস্থ হওয়ার নাম। এর সার কথা হলো আল্লাহ তাআলার সত্যিকার এবং পূর্ণ আনুগত্য করা। মুসলমান সে যে নিজের পুরো সত্তা কোনো পুরস্কারের আশা না রেখে আল্লাহর দরবারে সমর্পণ করে, কোনো পুরস্কারের আশা না রেখে এমন করে আর খোদার সন্তুষ্টি অর্জন করতে চায়। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, অর্থাৎ মুসলমান সে যে স্বীয় পুরো সত্তা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গ করে আর সমর্পণ করে বিশ্বাসগতভাবে, এবং কর্মের ক্ষেত্রে তার উদ্দেশ্য ও লক্ষ্য খোদার সন্তুষ্টিই হওয়া চাই। আর সকল নেক কর্ম, সৎকর্ম তার হাতে সাধিত হয় তা অনীহা এবং কষ্ট করে যেন না হয়, বরং তাতে এক স্বাদ এবং আনন্দ পাওয়ার চেষ্টা থাকা চাই। যদি পূর্ণকর্ম করতে হয়, খোদার নির্দেশ পালন করতে হয়, এই কারণে করা উচিত নয় যে অনেক বড় বোঝা আমার মাথায় চাপানো হয়েছে, বরং প্রতিটি সৎকর্ম এবং নেক কর্মে স্বাদ পাওয়া উচিত, উপভোগ করা উচিত, সানন্দে করা উচিত, যা সকল প্রকার কষ্টকে প্রশান্তিতে বদলে দেবে। তিনি বলছেন, প্রকৃত মুসলমান আল্লাহ তাআলাকে ভালোবাসে, এটি বলে এবং মেনে যে তিনি আমার প্রেমাস্পদ এবং প্রভু, স্রষ্টা এবং অনুগ্রহকারী, তাই তার চরণে বা আস্তানায় মাথা রেখে দেয়। সত্যিকার মুসলমানকে যদি বলা হয় যে এসব কর্মের বিনিময়ে কিছুই পাবে না, জান্নাতও নেই আর দোজখও নেই আর কোনো আরামও নেই আর স্বাদ বা আনন্দও নেই, তাহলেও সে নিজের নেক কর্ম আর খোদা প্রেমকে আদৌ, খোদাকে ভালোবাসাকে আদৌ পরিত্যাগ করতে পারে না। এই নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহ তাআলার প্রতি তিনি সৃষ্টি করতে চান, কোনো প্রতিদানের জন্য নয়, দোজখের ভয়ে নয়, জান্নাত হস্তগত করার জন্য নয়, বরং খোদার খাঁটি ভালোবাসা থাকা চাই। কিছু না পেলেও খোদার প্রতি ভালোবাসা থাকা বাঞ্ছনীয়, কেননা তার ইবাদত এবং আল্লাহর সাথে সম্পর্ক, তার আনুগত্য এবং তার এতাতে বেলেন হওয়া কোনো প্রতিদান বা কোনো পুরস্কারের আশায় নয়, বরং সে নিজ সত্তাকে এমন মনে করে যা সত্যিকার অর্থে খোদা তাআলাকে চেনা, তার ভালোবাসা এবং আনুগত্যের জন্য সৃষ্টি করা হয়েছে। এছাড়া আর কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নেই। সে কারণেই সে তার খোদা প্রদত্ত শক্তিকে এই সকল উদ্দেশ্যে এবং লক্ষ্যে ব্যয় করে। তখন সে তার প্রকৃত প্রেমাস্পদের চেহারাই দেখে। নিঃস্বার্থ হয়ে খোদার সাথে যদি সম্পর্ক বন্ধন রচনা করো, তাহলে খোদার চেহারা দেখা যায়, সঠিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
তার সত্যিকার দৃষ্টি জান্নাত এবং দোজখে নিবদ্ধ থাকে না, বরং খোদার সন্তুষ্টিতে নিবদ্ধ থাকে। খোদা প্রেমে তার নিজের অবস্থা কেমন তা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমি বলি যে যদি আমাকে এই বিষয়ের নিশ্চয়তা দেয়া হয় যে খোদাকে ভালোবাসা এবং আনুগত্যের কারণে ভয়াবহতম শাস্তি দেওয়া হবে, তাহলে আমি কসমকে বলতে পারি যে আমার প্রকৃতি এমনভাবে সৃষ্ট যে তা এমন কষ্ট এবং পরীক্ষাকে এক আনন্দ এবং ভালোবাসার উচ্ছ্বাস ও সাগ্রহে সহ্য করার জন্য প্রস্তুত। আর শাস্তি ও দুঃখ কষ্ট দেওয়ার নিশ্চয়তা প্রদান সত্ত্বেও কখনো খোদার আনুগত্য এবং এতাত থেকে এক পা পরিমাণ বেরিয়ে আসাকে হাজার বরং লক্ষ ও অনন্ত মৃত্যুর চেয়ে বেশি দুঃখ এবং মৃত্যুর সমাহার আখ্যায়িত করে। তিনি বলেন, একজন সত্যিকার মুসলমান খোদার নির্দেশ থেকে বেরিয়ে যাওয়াকে নিজের জন্য ধ্বংসের কারণ মনে করে। এই অবাধ্যতার কারণে তাকে যতই স্বাচ্ছন্দ্য এবং আরামের প্রতিশ্রুতি দেয়া হোক না কেন, তিনি বলেন, তাই প্রকৃত মুসলমান বা সত্যিকার মুসলমান হওয়ার জন্য আবশ্যক হলো এমন প্রকৃতির অধিকারী হওয়া, অর্থাৎ আল্লাহর ভালোবাসা এবং আনুগত্য কোনো শাস্তি বা পুরস্কারের ভয় বা আশার ভিত্তিতে যেন না হয়, বরং প্রকৃতির এক সহজাত বিশেষত্ব ও অংশ হওয়া চাই। তাহলে সেই ভালোবাসা তার জন্য এক জান্নাত সৃষ্টি করে। আর সত্যিকার জান্নাত এটি। কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ এই পথ অবলম্বন না করবে। তাই আমি তোমাদেরকে, যারা আমার সাথে সম্পর্ক রাখো, এই দ্বার পথে প্রবেশের শিক্ষা দিচ্ছি, কেননা জান্নাতের প্রকৃত রাস্তা এটি। অতএব আমাদের খোদার সাথে সম্পর্ক এবং ভালোবাসা সম্পর্কে এই হলো আশা এবং প্রত্যাশা যা আমাদের কাছে মসিহ ইসলাম পোষণ করেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম একথা স্পষ্ট করেছেন যে খোদার নির্দেশাবলীর পূর্ণ আনুগত্য করা আর শুধু তার সন্তুষ্টি অর্জন, তার খাঁটি সন্তুষ্টি অর্জন কোনো সহজ বিষয় নয়, কিন্তু এটি এমন একটি বিষয় যার জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টার প্রয়োজন। কেবল তবে আহমদী হওয়ার প্রকৃত উদ্দেশ্য সিদ্ধি হবে। তিনি নিজেই এই প্রশ্ন উঠিয়েছেন যে তাআত কি সহজ বিষয়? পুনরায় বলেন, যে ব্যক্তি পূর্ণ আনুগত্য করে না সে জামাতকে দুর্নাম করে। নির্দেশ একটি নয় বরং বহু নির্দেশাবলী রয়েছে। যেভাবে জান্নাতের বহু দরজা রয়েছে, কেউ কোনো দ্বার পথে প্রবেশ করে, কেউ অন্য দ্বার পথে, একইভাবে দোজখেরও অনেক দরজা রয়েছে। এমনটি যেন না হয় যে তোমরা দোজখের একটি দ্বার তো বন্ধ করবে আর দ্বিতীয় দরজা খোলা রাখবে। পুনরায় তিনি বলেন, স্মরণ রেখো, নিছক নাম লিখিয়ে কেউ জামাতভুক্ত হয় না, শুধু নাম লেখালেই জামাতভুক্ত হয় না। যতক্ষণ নাম লেখানোর প্রকৃত উদ্দেশ্য অর্জন না করবে, পরস্পর ভালোবাসো, অধিকার পদদলিত করো না, আর আল্লাহ তাআলার পথে পাগল প্রায় হয়ে যাও, যেন খোদা তোমাদের প্রতি কৃপা করতে পারেন। এর বাইরে কিছু নেই। তিনি স্পষ্ট করেছেন, খোদার কৃপা ভাজন হওয়ার জন্য পূর্ণ ঈমান এবং নিখুঁত ঈমান আনয়ন আর এর উপর প্রতিষ্ঠিত আবশ্যক। এর ব্যবহারিক দৃষ্টান্ত এমনই যেভাবে বলি সর্বস্ব, মিষ্টি মিষ্টি বললেই কারো মুখ মিঠা হবে না যতক্ষণ মিষ্টি না খাবে। একইভাবে
খোদা প্রেম এবং একত্ববাদের স্বীকারোক্তি কোনো কাজের নয় যতক্ষণ ব্যবহারিকভাবে তা প্রমাণিত না হবে। আর ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে তা তখন প্রমাণিত হবে যখন জাগতিকতাকে প্রাধান্য দেওয়ার বোঝা ছুঁড়ে ফেলে দিয়ে ধর্মকে অগ্রগণ্য করা হবে। তিনি বলেন, আমাদের জামাত খোদা তাআলাকে যদি সন্তুষ্ট করতে চায় তাহলে ধর্মকে অগ্রগণ্য করো। যদি খোদাকে সন্তুষ্ট করতে হয় ধর্মকে প্রাধান্য দাও। ধর্ম তোমাদের দৃষ্টিতে অগ্রগণ্য হওয়া উচিত। তিনি সতর্ক করেছেন যে যদি তোমাদের ভেতর বিশ্বস্ততা এবং নিষ্ঠা না থাকে তাহলে তোমরা মিথ্যাবাদী। এমন ক্ষেত্রে শত্রুর পূর্বে সে ধ্বংস হবে যার মাঝে বিশ্বস্ততা নেই। তিনি বলেন, খোদা তাআলা প্রতারিত হতে পারেন না, তাকে প্রতারিত করা যায় না, কেউ তাকে প্রতারিত করতে পারে না। তাই আবশ্যক হলো তোমরা সত্যিকার নিষ্ঠা এবং আন্তরিকতা সৃষ্টি করো। ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার ব্যাখ্যা করতে গিয়ে আরো তিনি বলেন যে কিভাবে এটি অর্জন করা যায়, সাহাবীরা কিভাবে ধর্মকে প্রাধান্য দিয়েছেন, তোমাদের কিভাবে এই লক্ষ্যে চেষ্টা সাধনা করা উচিত। তিনি বলেন যে দেখো, দু ধরনের মানুষ হয়ে থাকে। এক শ্রেণী তারা যারা ইসলাম গ্রহণ করে জাগতিক কার্যকলাপ ও ব্যবসা বাণিজ্যে লেগে যায়, শয়তান তাদের মাথায় ভর করে। তিনি বলেন যে আমার কথার অর্থ এই নয় যে ব্যবসা বাণিজ্য করা নিষেধ বা জাগতিক কার্যকলাপ নিষিদ্ধ না। সাহাবীরা ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু তারা ধর্মকে জাগতিকতার উপর অগ্রগণ্য করতেন। তারা ইসলাম গ্রহণ করেছেন আর ইসলাম সংক্রান্ত সত্যিকার জ্ঞান যা তাদের হৃদয়কে দৃঢ় বিশ্বাসে সমৃদ্ধ করেছে তা তারা অর্জন করেছেন। এ কারণেই কোনো ময়দানে শয়তানের আক্রমণে তারা দোদুল্যমান হননি। শয়তান তাদের উপর হামলা করতে পারেনি, শয়তান তাদের উপর প্রভুত্ব করতে পারেনি। জাগতিক কার্যকলাপও করতেন, কিন্তু আল্লাহ তাআলাকে সবসময় তারা স্মরণ রাখতেন। কোনো বিষয়ে সত্য প্রকাশ করা থেকে তাদের বিরত রাখতে পারেনি। তিনি বলেন যে আমার একথা বলার পেছনে একমাত্র উদ্দেশ্য হলো যারা সম্পূর্ণভাবে বস্তু জগতের দাস ও বান্দা হয়ে যায়, যেন তারা তাদের দুনিয়ার পূজারী। এমন মানুষের পর শয়তান সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং জয়যুক্ত হয়। দ্বিতীয় প্রকার মানুষ তারা যারা ধর্মের উন্নতি নিয়ে চিন্তিত থাকে। এই শ্রেণী তারা যাদেরকে হিজবুল্লাহ বা আল্লাহ তাআলার জামাত বলা হয়। তারা শয়তান এবং তার সৈন্যবাহিনীর উপর জয়যুক্ত হয়। সম্পদ যেহেতু ব্যবসা বাণিজ্যের ফলে বৃদ্ধি পায়, তাই আল্লাহ তাআলা ধর্মের অনুসন্ধিৎসা এবং ধর্মের উন্নতির বাসনা লালন করাকে এক বাণিজ্য আখ্যায়িত করেছেন। যেমন তিনি বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। অর্থাৎ আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসা সম্পর্কে অবহিত করব না যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। তিনি বলেন, সবচেয়ে ভালো ব্যবসা হলো ধর্মের উন্নতির জন্য ব্যবসা করা যা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করে। অতএব আমিও খোদার ভাষাতেই তোমাদেরকে বলবো যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তাদের কাছে বেশি আশা রাখি যারা ধর্মীয় উন্নতি এবং ধর্মের উন্নতির আগ্রহকে কমায় না। যাদের এই আগ্রহ কমে যায়, আমার আশঙ্কা থাকে যে শয়তান কোথাও তাদের উপর জয়যুক্ত না হয়ে যায়। অর্থাৎ যারা অবিচল নয়, যারা তাদের ধর্ম জাগতিকতার উপর প্রাধান্য রাখতে পারে না, আলস্য তখন মাথা চারা দেয়। ধীরে ধীরে মানুষ শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়। তাই কখনো অলস হওয়া উচিত নয়। প্রত্যেক বিষয়ে যা মানুষ বোঝে না জিজ্ঞেস করা উচিত, যেন তত্ত্বজ্ঞান বৃদ্ধি পায়। জিজ্ঞেস করা নিষিদ্ধ নয়। অস্বীকারী হলেও, কোনো কথা না মানলেও ও আহমদি যদি হয়,
ন্যায় বিচারের দাবি হলো তাদের জিজ্ঞেস করা, আর এক মোমেনও ব্যবহারিক ক্ষেত্রে উন্নতির জন্য যদি ব্যবহারিক ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে উন্নত হতে হয় তাহলে জ্ঞান অর্জন করা উচিত, প্রশ্ন জিজ্ঞেস করা উচিত। যারা জ্ঞানগত উন্নতি চায় বা যে জ্ঞানের ক্ষেত্রে উন্নতি করতে চায় তার উচিত কোরআন শরীফ মনোযোগ সহকারে পড়া, যেখানে বোঝা না যায় জিজ্ঞেস করা, যদি কিছু তত্ত্বপূর্ণ কথা বুঝতে না পারে অন্যদের জিজ্ঞেস করে লাভবান হওয়া উচিত। তিনি বলেন, কোরআন এক ধর্মীয় সমুদ্র যার গভীরে রয়েছে বড় দুষ্প্রাপ্য এবং অমূল্য রত্ন এবং মণিমুক্তা। একবার জামাতের দৃষ্টি তাকওয়ার গুরুত্বের প্রতি আকৃষ্ট করতে গিয়ে হযরত মসিহ ইসলাম বলেন যে আমাদেরকে এজন্য প্রত্যাদিষ্ট করেছেন, তা মসিহ ইসলামকে যে জন্য প্রেরণ করা হয়েছে তা হলো তাকওয়ার ময়দান ফাঁকা, তাকওয়া থাকা বাঞ্ছনীয়। এটি নয় যে তরবারি হাতে নেবে, তরবারি হাতে নেবে না, মানুষের শিরচ্ছেদ করবে না, যেভাবে আজকাল কতক সংগঠন বা সন্ত্রাসী শ্রেণী ইসলামের নামে করছে। বরং ধর্মের প্রসার অপ্রচার যদি করতে হয়, তাবলীগ যদি করতে হয়, তারবিয়ত যদি করতে হয়, তাহলে প্রথমে নিজের ভেতর তাকওয়া সৃষ্টি করো। তাকওয়া যদি থাকে তাহলে সব কাজ ধীরে ধীরে সূচিত হবে, তরবারি হাতে নেবে না, এটি নিষিদ্ধ। যদি তাকওয়া অবলম্বনকারী হও তোমরা, তাহলে সারা পৃথিবী তোমাদের সাথে থাকবে। অতএব নিজেদের মাঝে তাকওয়া সৃষ্টি করো। যারা মদ পান করে বা যাদের ধর্মীয় চিহ্নাবলীর সবচেয়ে বড় চিহ্নটি হলো মদ, তাদের তাকওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, তারা পুণ্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। অতএব যদি আল্লাহ তাআলা আমাদের জামাতকে এমন সৌভাগ্যশালী করেন আর তাদেরকে পাপের বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য দেন আর তাকওয়া পবিত্রতার ময়দানে উন্নতি করে, তাহলে এটি মহা সাফল্য। এর চেয়ে বেশি কার্যকরী আর কিছু হতে পারে না। তরবারির মাধ্যমে যুদ্ধ করবে না, তাকওয়া সৃষ্টির জন্য নিজের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে প্রথমে, এরপর মানুষ অন্যদেরকেও বার্তা পৌঁছাতে পারে, আর তখন শুনে মানুষ আর রাগ করবে না। সারা পৃথিবীর ধর্মগুলোকে দেখো, আসল উদ্দেশ্য বা তাকওয়া হারিয়ে গেছে। জাগতিক সম্মান এবং প্রতিপত্তিকে খোদা বানানো হয়েছে। সত্যিকার খোদা আত্মগোপন করেছেন এবং সত্যিকার খোদাকে অসম্মান করা হয়, কিন্তু এখন খোদা তাআলা চান যে তাকে যেন মানা হয় আর পৃথিবী যেন তাকে চেনে। যারা বস্তু জগৎকে খোদা মনে করে তারা মোতাওয়াক্কিল বা খোদার উপর নির্ভরকারী হতে পারে না। তাই সবাইকে পুনরায় আত্মবিশ্লেষণ করতে হবে যে খোদা তাআলার প্রাপ্য প্রদানের জন্য আমরা জাগতিক লক্ষ্যের দিকে আমাদের দৃষ্টি বেশি নয় তো। যদি খোদার প্রাপ্য অধিকার প্রদান করতে হয় তাহলে ধর্মকে অগ্রগণ্য করতে হবে, জাগতিক উদ্দেশ্যকে উপেক্ষা এবং অবজ্ঞা করতে হবে। তাই আমাদের এটি দেখতে হবে যে আমরা কি ধর্মকে প্রাধান্য দিচ্ছি নাকি বস্তুবাদিতা আমাদের ধর্মের উপর রাজত্ব করছে। তাকওয়ার ক্ষেত্রে কি আমরা উন্নতি করছি নাকি তাকওয়ার ঘাটতি দেখা দিচ্ছে? নিজেদের আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিকতা বৃদ্ধি এবং খোদার সাথে সম্পর্ক স্থাপনের পাশাপাশি ধর্মীয় জ্ঞান বৃদ্ধির প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে এক জায়গায় তিনি আমাদের নসিহত করেন, পীর ও মুরিদের সম্পর্ক গুরু ও শিষ্যের দৃষ্টান্ত থেকে বোঝা উচিত। যেভাবে শিষ্য গুরুর মাধ্যমে লাভবান হয়, একইভাবে ভক্ত তার পীরের মাধ্যমে লাভবান হয়। শিষ্যের গুরুর সাথে সম্পর্ক থাকলেও যদি শিক্ষার ক্ষেত্রে অগ্রসর না হয় তাহলে সে লাভবান হতে পারে না। একই অবস্থা মুরিদ বা ভক্তের। এক শিক্ষকের সাথে ছাত্র যদি সম্পর্ক রাখে
তার সাথে যদি পরিচিতি থাকে কিন্তু যদি জ্ঞান অর্জন না করে বা তার কথা যদি না মানে তাহলে লাভবান হতে পারে না। অনুরূপ একই সম্পর্ক পীর এবং মুরিদের একথা বলা যে আমার সম্পর্ক আছে এটি বলে সে লাভবান হতে পারে না যতক্ষণ সে কথাগুলোর উপর প্রতিষ্ঠিত না হয় যা তোমাদের বলা হয়। তিনি বলেন এই জামাতের সাথে সম্পর্ক স্থাপন করে নিজেদের জ্ঞান ও তত্ত্ব বৃদ্ধি করা উচিত। সত্য সন্ধানীকে এক জায়গায় গিয়ে স্থির হয়ে যাওয়া উচিত নয়, নতুবা অভিশপ্ত শয়তান অন্য পথে পরিচালিত করবে। যেভাবে আবদ্ধ পানি দুর্গন্ধযুক্ত হয়ে যায়, স্থির পানি আবদ্ধ পানি যদি আবদ্ধ থাকে কিছুকাল তাহলে তা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। একইভাবে মোমেন যদি উন্নতির উদ্দেশ্যে চেষ্টা সাধনা না করে তাহলে তারা অধপতিত হয়। যদি সত্যিকার মোমেন হয়ে থাকে তাহলে উন্নতির পানে পদচারণা অব্যাহত থাকা উচিত। এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকো, স্থবির হয়ে যাও, তাহলে দাঁড়িয়ে থাকতে পারবে না, অধপতিত হবে। পুণ্যবানের জন্য আবশ্যক হলো ধর্মের সন্ধানে রত থাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কোনো কামেল মানব পৃথিবীতে অতিবাহিত হয়নি, কিন্তু তাকেও শিক্ষা দেয়া হয়েছে রাব্বিজাদ্দি এলমা পড়ার। তাই অন্য কে আছে যে নিজের জ্ঞানবোধপথের উপর নির্ভর করে সব কাজকর্ম ছেড়ে দেবে আর ভবিষ্যতে উন্নতির প্রয়োজন আছে বলে মনে করবে না। মানুষ জ্ঞান ও বোধপত্তি লাভের ক্ষেত্রে যতই উন্নতি করবে সে অবগত হবে যে এখন অনেক বিষয়ের সমাধান হওয়া বাকি আছে। অনেক বিষয়কে সে থমিক বা হালকা দৃষ্টিতে সেই শিশুর ন্যায় দেখে যে আকলিদসের জ্যামিতির আকৃতিগুলোকে সম্পূর্ণ অর্থহীন মনে করে, সম্পূর্ণভাবে বাজে মনে করত। কিন্তু অবশেষে সেই সব বিষয় তার সামনে সত্য হিসাবে পরিদৃষ্ট এবং প্রতিভাত হয়েছে। তাই নিজেদের অবস্থা এবং অবস্থান পরিবর্তনের পাশাপাশি জ্ঞান বৃদ্ধির জন্য সব বিষয়কে, সব কথাকে পরিপূর্ণতা দেয়া কতই না আবশ্যক। তোমরা অনেক বাজে কথা পরিত্যাগ করে এই জামাতকে গ্রহণ করেছ, অনেক অর্থহীন বিষয় পরিত্যাগ করে এই জামাতকে গ্রহণ করেছ। তাই তোমরা এই জামাত, যতক্ষণ পর্যন্ত এই জামাত সম্পর্কে পুরো জ্ঞান এবং অন্তর্দৃষ্টি অর্জন না করবে, লাভ কি হলো? আমরা বয়াত করলাম, আহমদী হলাম বা আমরা জন্মগত আহমদী, এর লাভ কি? যতক্ষণ জ্ঞান অর্জন না করবে, জ্ঞান বৃদ্ধি না করবে, ধর্মীয় জ্ঞান বৃদ্ধি না করবে, জন্মসূত্রে আহমদী হওয়া কোনো কাজে আসবে না, আর বয়াত করাও কোনো কাজে দেবে না। তিনি বলেন, বিশ্বাস ও তত্ত্বজ্ঞানে তোমরা শক্তিশালী কিভাবে হতে পারো যদি জ্ঞান বৃদ্ধি না করো? তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে সন্দেহ হৃদয় দানা বাঁধবে। অবশেষে দোদুল্যমানতার আশঙ্কা থাকে। অনেক মানুষ যারা পিছনে সরে পড়ে বা যাদের মাথায় আপত্তি দেখা দেয়, অনেকেই শুধু এই কারণে আহমদিয়ত বা ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকে যে আমাদের আত্মীয় স্বজন আহমদী। এমন লোকদের কোনো লাভ নেই আহমদী হয়ে। যদি তারা জ্ঞান অর্জন করে তাহলে যত সন্দেহ আছে তা দূরীভূত হতে পারে বা দূরীভূত হওয়া সম্ভব। তখন তারা দোদুল্যমানতার শিকার হবে না এবং শয়তানও হামলা করবে না। অতএব যেভাবে পূর্বে কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা এবং প্রণিধানের নসিহত করেছেন হযরত মসিহ ইসলাম, একইভাবে তার পুস্তকাবলী পড়া এবং ধর্মীয় জ্ঞান বৃদ্ধির প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ করা উচিত। একইভাবে খেলাফতের সাথে সম্পর্ক বন্ধন রচনা করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা এর জন্য MTA রূপী যে নিয়ামত দিয়েছেন তার মাধ্যমে যোগাযোগ স্থাপন করা উচিত। আর খলিফায়ে ওয়াক্তের যত অনুষ্ঠান রয়েছে সেগুলো থেকে উপকৃত হওয়া উচিত, লাভবান হওয়া উচিত। যারা এই সম্পর্ককে একটি বিশেষ আন্তরিকতার সাথে প্রতিষ্ঠিত রাখে, অনেকে আছে MTA শুনে, MTA সাথে সম্পর্ক আছে, তাদের পত্র আসে আমার কাছে যে তাদের ঈমান এবং বিশ্বাস এই সম্পর্কের কারণে উন্নতি হয়েছে। অতএব এটি অনেক বড় একটি মাধ্যম যা থেকে প্রত্যেক আহমদীর ফায়দা হাসিল করা উচিত। পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা আর পরস্পরের দুঃখ কষ্টকে বোঝা আর পরস্পরের প্রাপ্য প্রদানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন, আসল কথা হলো
অভ্যন্তরীণভাবে জামাতের প্রত্যেক সদস্য এক পর্যায়ে থাকে না। এটি হতে পারে না যে সবাই সমান হবে। বীজতলায় বীজ বপনের পর সব বীজকে একইভাবে অঙ্কুরিত হয়। আমরা গমের বীজ বপন করি জমিতে, সব বীজ অঙ্কুরিত হয় না। অনেক বীজ এমন থাকে যা নষ্ট হয়ে যায়, কিছু বীজ এমন হয়ে থাকে যা চুড়ুই খেয়ে ফেলে, অন্য কোনোভাবে ফলপ্রদ হয় না, ফল ধরে না। সেগুলোর ভিতর যেগুলো উন্নত মানের হয়ে থাকে, ভালো হয়ে থাকে, অঙ্কুরিত হওয়ার অন্তর্নিহিত বৈশিষ্ট্য যেগুলোতে থাকে, সেগুলোকে কেউ নষ্ট করতে পারে না। আল্লাহর খাতিরে যে জামাত প্রস্তুত হয়, সেই জামাতও কাজার আইন হয়ে থাকে, অর্থাৎ শস্য ক্ষেত্রের ন্যায় হয়ে থাকে। তাই এই নীতির ভিত্তিতে এর উন্নতি করা আবশ্যক। কেউ দুর্বল, কেউ বেশি ধর্মীয় জ্ঞান রাখে, কেউ কোনো দিক থেকে উত্তম, কারো মাঝে কোনো নেকি বা পুণ্য রয়েছে, নিজ নিজ সামর্থ্য অনুসারে সেগুলো উন্নতি করে বা এগিয়ে যায়। দুর্বল যারা, তাদের সাথে নিয়ে অগ্রসর হওয়া সবলদের জন্য আবশ্যক। দুর্বল ভাইদের সাহায্য করা এবং তাদেরকে শক্তি যোগানো আবশ্যক। এটি কতই না অসঙ্গত এবং অনুপযোগী কাজ যে দুই ভাইয়ের একজন সাঁতার জানে, দ্বিতীয় জন জানে না। প্রথম জনের জন্য এটি কি আবশ্যক নয় যে দ্বিতীয় জনকে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করবে, নাকি তাকে ডুবতে দেবে? তার জন্য আবশ্যক হলো তাকে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করা। সেই কারণে কোরআন শরীফে এসেছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি এবং পুণ্যে পরস্পরের সাথে সহযোগিতা করো, দুর্বল ভাইদের বোঝা বহন করো। ঈমান, আমল এবং অর্থনৈতিক দুর্বলতার ক্ষেত্রে তাদের সাথী সঙ্গী হও, সহমর্মী হও, অংশীদার হয়ে যাও। অংশীদার কিভাবে হবে? তাদের ব্যবহারিক দুর্বলতা অবলম্বন করো, এই কথা বলা হচ্ছে না, সেগুলো দূরীভূত করার চেষ্টা করো। ঈমানের ক্ষেত্রে যদি তাদের মাঝে দুর্বলতা থাকে, তোমার ঈমান যদি দৃঢ় হয়, তাদের ঈমান রক্ষা করার চেষ্টা করো। অর্থনৈতিক দুর্বলতা যদি থাকে, আর্থিক সাহায্য যদি করতে পারো করো, নতুবা জামাতের ব্যবস্থাপনাকে বলো জামাতের ব্যবস্থাপনা যতটা পারে সাহায্য করা উচিত। দৈহিক দুর্বলতারও চিকিৎসা করো। স্বাস্থ্যের প্রশ্ন, বাহ্যিক রোগ ব্যাধিরও চিকিৎসা করাও। কোনো জামাত গণ্য হতে পারে না যতক্ষণ পর্যন্ত দুর্বলদেরকে সবলরা সাপোর্ট দেবে না। আর এর একমাত্র উপায় হলো তাদের দুর্বলতা ঢেকে রাখা। পরস্পরের দোষ ত্রুটি বলে বেড়ানোর পরিবর্তে সেগুলো ঢেকে রাখা উচিত, গোপন রাখা উচিত। সাহাবাদের এই শিক্ষাই দেয়া হয়েছে যে নতুন মুসলমানদের দুর্বলতা দেখে তোমরা ক্ষেপে যেও না, কেননা তোমরাও এমনই দুর্বল ছিলে। একইভাবে যে বড় তার উচিত যে ছোট তার সেবা করা, ভালোবাসা এবং কোমলতাপূর্ণ ব্যবহার করা। দেখো, সেই জামাত কোনোভাবে জামাত হতে পারে না যারা পরস্পরকে খায়। চারজন একত্রে বসলে তাদের এক দরিদ্র ভাইয়ের চুগলি করে। পরস্পরকে তো কেউ খেতে পারে না। এখানে খাওয়ার অর্থ হলো, যা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যে তোমরা যে চুগলি করো আর কুধারণা রাখো, এটি মৃত ভাইয়ের মাংস খাওয়ার নামান্তর। তাই সবার দোষ ত্রুটির উপর দৃষ্টি রাখবে না, তাদের গুণাবলী দেখবে। কোনো জামাত হতে পারে না যারা পরস্পরকে খায়। চারজন একত্রে বসলে দরিদ্র ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করা আরম্ভ করবে, সমালোচনা করবে, দুর্বল এবং দরিদ্রদের তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ঘৃণা দৃষ্টি দেখবে। এমনটি আদৌ হওয়া উচিত নয়, বরং তাদের একত্রিত হওয়া শক্তির কারণ হওয়া উচিত, আর ঐক্য প্রতিষ্ঠিত হওয়া উচিত, যার ফলে ভালোবাসা সৃষ্টি হয় এবং কল্যাণ রাজি লাভ হয়। আমি দেখি যে তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে মতভেদ দেখা দেয়। এর ফলাফল যা দাঁড়ায় তা হলো বিরোধী যারা আমাদের প্রতিটি কথার উপর দৃষ্টি রাখে, তুচ্ছাতি তুচ্ছ বিষয়াদিকে পত্রপত্রিকায় বড় বিষয় হিসাবে ছাপিয়ে দেয়। আর এভাবে তারা সৃষ্টিকে পথভ্রষ্ট করে, মানুষকে বলে যে দেখো এদের মাঝে এই দোষ ত্রুটি রয়েছে। সাধারণ মানুষ তো কোনো গবেষণাই করে না, ভ্রষ্টতার শিকার হয়। যদি অভ্যন্তরের দুর্বলতা না থাকে, তাহলে এমন বিষয়াদি ছাপবে আর এমন খবর
ছেপে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার দৃষ্টান্ত তারা কিভাবে দেখাতে পারে? এটি কেন হয় না যে নৈতিক গুণাবলীর পরিধিকে বিস্তৃত করা হবে? এটি তখনই সম্ভব যদি সহানুভূতি, ভালোবাসা, মার্জনা এবং সম্মানের গণ্ডিকে সার্বজনীন করা হয়, আর সব অভ্যাসের উপর দয়া, সহানুভূতি এবং দোষ ত্রুটি ঢাকাকে অগ্রগণ্য করা হয়। একজনের দুর্বলতা দেখে তা গোপন করা উচিত, এই নয় যে তা প্রকাশ করা হবে, তার দুর্বলতাকে জনসমক্ষে প্রকাশ করবে। বা বর্তমানে ঘৃণ্য এক বিষয়ে প্রচলন লাভ করেছে মানুষের মাঝে, স্বামী স্ত্রী পরস্পরের দুর্বলতা প্রকাশ করা আরম্ভ করেছে এবং এটি রেকর্ড করা আরম্ভ করে। হযরত মুসলিম ইসলাম বলছেন যে তুচ্ছাতে তুচ্ছ বিষয়ে এত কঠোরভাবে ধৃত করা উচিত নয় যা মর্মপীড়া এবং মনোমালিন্যে পর্যবসিত হতে পারে। এরপর ভ্রাতৃত্ববোধ এবং সহানুভূতির নসিহত করতে গিয়ে তিনি আরো বলেন, আমাদের জামাত ততদিন দৃঢ়তা লাভ করতে পারে না যতক্ষণ পরস্পর সত্যিকার সহানুভূতি করা না শিখবে। যদি উন্নতি করতে হয়, ফলে ফলে সুশোভিত হয়, নিজেদের মাঝে সত্যিকার সহানুভূতি থাকতে হবে। যাদেরকে পুরো শক্তি দেওয়া হয়েছে তাদের দুর্বলদের ভালোবাসা উচিত। যাকে শক্তি দেওয়া হয়েছে সেই জন্য দুর্বলকে ভালোবাসে। আমি যখন শুনি যে কেউ কারো দুর্বলতা বা ত্রুটি বিচ্যুতি দেখলে তার সাথে ভালো ব্যবহার করে না, বরং অপছন্দ ও ঘৃণার দৃষ্টিতে দেখে, অথচ তার উচিত হলো তার জন্য দোয়া করা, তাকে ভালোবাসা, তাকে উত্তম স্বভাব এবং কোমলতার মাধ্যমে বোঝানো। কিন্তু এমনটি না করে বিদ্বেষ প্রকাশ করা হয়, যদি মার্জনা করা না হয়, সহানুভূতি প্রদর্শন করা না হয়, তাহলে এইভাবে অধপতিত হতে হতে অশুভ পরিণামের সম্মুখীন হয়। তিনি বলেন, সত্যিকার জামাত তখন গঠিত হয় যখন পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়, দুর্বলতা ঢাকে। এই অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে এক সত্তায় পরিণত হয়ে একে অন্যের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়, আর পরস্পরকে মায়ের পেটের ভাইয়ের চেয়েও বেশি কিছু মনে করে। কারো সন্তান যদি কোনো অন্যায় করে বসে তাহলে তার দুর্বলতা ঢাকা হয়, তাকে পৃথকভাবে ডেকে বোঝানো হয়। কখনো চায় না যে একজন এটিকে প্রচার করে বেড়াবে। কেউ যখন নিজের পুত্রের দোষ ত্রুটি দেখে তাকে বোঝায়, মানুষের মাঝে তা বলে বেড়ায় না। কাছের মানুষ হলে তার দুর্বলতা, দোষ ত্রুটি গোপন রাখা হয়, সেটি প্রচার করা হয় না। তিনি বলেন যে আল্লাহ যখন তোমাদের ভাই ভাই বানান, সেক্ষেত্রে ভাইদের অধিকার বা প্রাপ্য কি এটি? এখানে ভাই বলতে সকল নিকট আত্মীয়কে বোঝানো হয়েছে। এ সংসারে ভাই ভাইয়ের প্রতি দায়িত্ব পালনে কোনো ত্রুটি করে না। তিনি নিজের আত্মীয় স্বজনের দৃষ্টান্ত দিয়েছেন। আমি মির্জা নিজামউদ্দিন প্রমুখদের দেখি, মির্জা নিজামউদ্দিন তার আত্মীয় ছিল যারা তার বিরোধীও ছিল, ধর্ম থেকেও ছিল বিচ্যুত। তাদের জীবন হলো বাজ বিচারহীন, কিন্তু যখন কোনো মামলা মোকদ্দমার বিষয় আসে তিনজনেই ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা ফকিরিও ভুলে যায়। তিনি বলেন, অনেক সময় মানুষ বিভিন্ন পশু, বানর বা কুকুরের কাছ থেকেও শিক্ষা নেয়। অভ্যন্তরীণভাবে বিভেদ থাকবে, এই রীতি আদৌ কল্যাণকর নয়। আল্লাহ তাআলা সাহাবীদেরকেও নেয়ামত ও ভ্রাতৃত্বের কথা স্মরণ করিয়েছেন। তারা যদি স্বর্ণের পাহাড়ও খরচ করত, সেই ভ্রাতৃত্ব তাদের লাভ হতো না, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তাদের লাভ হয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা জামাত সৃষ্টি করেছেন, এমন ভ্রাতৃত্ব তিনি এখানে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহর কাছে আমার অনেক আশা ভরসা রয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জাইলুল লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ, অর্থাৎ যারা তোমার অনুসরণ করে তাদেরকে, যারা তোমাকে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত জয়যুক্ত রাখবো, প্রাধান্য দেব। তিনি বলেন, আমি নিশ্চিতভাবে জানি যে তিনি এমন এক জামাত গঠন করবেন যারা কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের বিরুদ্ধে জয়যুক্ত থাকবে। কিন্তু এই দিনগুলো যা পরীক্ষার দিন, দুর্বলতার যুগ, সেই যুগ ছিল দুর্বলতার। আজকাল পুনরায় বিশেষ করে পাকিস্তানে আহমদীদের এই কথার উপর দৃষ্টি রাখা উচিত যে তাদের যে এই যে দুর্বল অবস্থা, আর সরকার ও আইন প্রয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠান
আর ব্যবস্থাপনাও তাদের বিরুদ্ধে পূর্বের চেয়ে বেশি সক্রিয়। এই দিনগুলোতে বিশেষভাবে নিজেদের ব্যবহারিক অবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করুন। তিনি বলেন, দুর্বলতার যুগ সবাইকে আত্মসংশোধন এবং নিজের অবস্থায় পরিবর্তন আনয়নের সুযোগ দেয়। দেখো, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ, মর্মপীড়া দেয়া আর কঠোর ভাষা ব্যবহার করে অন্যদের মর্মপীড়া দেয়া, দুর্বল এবং নিরুপায়দের তুচ্ছ জ্ঞান করা অনেক বড় পাপ। তোমাদের মাধ্যমে এক নতুন আত্মীয়তা এবং নতুন ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে। পূর্বের ধারা কর্তৃত হয়েছে। আল্লাহ তাআলা নতুন জাতি সৃষ্টি করেছেন, যাতে ধনী দরিদ্র, শিশু, যুবক, বয়োবৃদ্ধ সবাই অন্তর্ভুক্ত। অতএব দরিদ্রদের উচিত সম্মানিত ভাইদের গুরুত্ব দেয়া এবং সম্মান করা। ধনীদের উচিত দরিদ্রদের সাহায্য করা, তাদের ফকির এবং লাঞ্ছিত জ্ঞান না করা, কারণ তারাও ভাই, যদিও পিতা ভিন্ন ভিন্ন, কিন্তু তোমাদের সবার আধ্যাত্মিক পিতা একই। তারা সবাই একই বৃক্ষেরই শাখা প্রশাখা। তিনি আমাদের সংশোধনের জন্য তার পুস্তক পৃষ্ঠের পড়ার নসিহত করেছেন আর বারবার পাঠের কথা বলেছেন। যেভাবে তিনি বলেন যে, আমি বারবার আমার জামাতকে বলেছি যে তোমরা আমার হাতে এই বয়াত করাকে সবকিছু মনে করবে না। যতক্ষণ এর প্রকৃত মর্ম উপলব্ধি না করবে ততক্ষণ মুক্তি নেই। যে ছিলকা নিয়ে সন্তুষ্ট থাকে সে মগজ বা শ্বাস বা মজ্জা থেকে বঞ্চিত থাকে। শুধু বাইর বা শেল দেখা যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত এর ভিতরকার শ্বাস হস্তগত করার চেষ্টা না করবে। যদি মুরিদ বা ভক্ত আমল না করে তাহলে পীরের পুণ্য তার কোনো কাজে আসবে না। যখন কোনো চিকিৎসক কাউকে ব্যবস্থাপত্র লিখে দেয় আর সে ব্যবস্থাপত্র নিয়ে তাকে রেখে দেয়, তাহলে তার আদৌ লাভ হবে না। এটি এমনই যেভাবে ডাক্তারের কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে ব্যবহার করবে না, আবার অভিযোগ করবে যে আমি সুস্থ হইনি। আধ্যাত্মিক রোগীদের অবস্থাও একই। যদি কথা শুনে তা কাজে রূপায়িত না করা কোনো লাভ হবে না। তিনি বলছেন যে আদৌ লাভ হবে না। এতে লেখা কথার উপর প্রতিষ্ঠিত হলেই লাভ হতে পারে, যা থেকে সে বঞ্চিত। তিনি বলেন, কিস্তিয়েনু বারবার পাঠ করো আর তদনুসারে নিজের মাঝে পরিবর্তন আনো। কাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় সে সফল কাম হয়েছে যে নিজের নফসকে পবিত্র করেছে, আত্মশুদ্ধি করেছে। তিনি বলেন, সহস্র সহস্র চোর, ব্যভিচারী, পাপাচারী, মদ্যপ, বদমাশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার দাবি করে, কিন্তু প্রশ্ন হলো তারা কি সত্যিকার অর্থে এমন? মোটেই নয়। উম্মতি তারা যারা তার শিক্ষার উপর শতভাগ প্রতিষ্ঠিত। কিশফেনু পুস্তক জামাতে পাঠ করে শোনানো এবং পঠন পাঠনের প্রতি মনোযোগ আকর্ষণের ব্যবস্থা করার প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন, কিশফেনুতে আমি আমাদের জামাতের শিক্ষা লিপিবদ্ধ করে দিয়েছি। প্রত্যেক ব্যক্তির তার সম্পর্কে অবহিত হওয়া উচিত। প্রত্যেক শহরের জামাতের জলসা করে সবাইকে এটি শোনানো আবশ্যক। যার কোনো কাজ নেই যেমন যে সক্রিয় এমন ব্যক্তিকে পাঠানো উচিত যে তা পরে শোনাবে। আর যদি এমনিতেই বিতরণ করা আরম্ভ করো, 50,000 হলেও যথেষ্ট হবে না। এইভাবে এর প্রচার প্রসারের কাজও হবে। আর আমরা যে ঐক্য দেখতে চাই তা জামাতের মাঝে সৃষ্টি হবে। অতএব এটি পাঠনের যেখানে জামাতে ব্যবস্থা থাকা উচিত, একইভাবে এমটিএতেও তা পড়ার ব্যবস্থা হাতে নেওয়া উচিত। সবার উচিত এটিকে নিজের জীবনের অংশ করে নেওয়া, নিজেও পড়া উচিত এবং এর উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা থাকা চাই। পাপ থেকে বিরত থাকার নসিহত এবং সত্যিকার আহমদের পরিচয় তুলে ধরতে গিয়ে তিনি বলেন যে তোমাদের কাজ এখন এটি হওয়া উচিত যে দোয়া, ইস্তেগফার এবং আল্লাহর ইবাদত, আত্মশুদ্ধি এবং আত্মসংশোধনের কাজে নিয়োজিত হও আর নিজেকে খোদার দান এবং খোদা স্নেহ দৃষ্টির যোগ্য করো, যার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও আমার সাথে খোদার অনেক বড় বড় প্রতিশ্রুতি রয়েছে আর বিভিন্ন ভবিষ্যৎবাণী আছে যার সম্পর্কে আমার দৃঢ় বিশ্বাস যে তা পূর্ণতা লাভ করবে, কিন্তু তোমরা অনর্থক এগুলো নিয়ে অহংকার করো না। সকল প্রকার হিংসা, বিদ্বেষ, পরচর্চা, অহংকার, আত্মশ্লাঘা,
পাপাচার, অনাচার, কদাচারের প্রকাশ্য অপ্রকাশ্য দিকগুলো, আলস্য ও দাসিন্য থেকে বিরত থাকো। ভালোভাবে স্মরণ রেখো যে শুভ পরিণতি মুত্তাকিদেরই হয়ে থাকে, যেভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তাই মুত্তাকি হতে সচেষ্ট হও, শুভ পরিণাম মুত্তাকিদেরই হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার আহমদী হওয়ার এবং তার শিক্ষা অনুসরণ করে চলার তৌফিক দান করুন। আমরা আল্লাহর প্রাপ্য প্রদান করব, তার সন্তুষ্টি অর্জনকারী হব, নিজেদের ব্যবহারিক সংশোধনকারী হব, নিজেদের জ্ঞান বৃদ্ধির প্রতি মনোযোগী হব, আর খোদার বান্দাদের প্রাপ্য প্রদানকারীও হব। এটি আমার প্রত্যাশা। এই দিনগুলোতে আমি বিশেষ করে পূর্ব ইঙ্গিত করেছে পাকিস্তানের অবস্থা সম্পর্কে দোয়া করুন। পাকিস্তানিদের নিজেদের অবস্থা সম্পর্কে এবং নিজেদের জন্য অনেক দোয়া করা উচিত। খোদা তাআলা তাদেরকে সকল প্রকার দুষ্কৃতি থেকে রক্ষা করুন। সার্বিকভাবে অভ্যন্তরীণভাবে দেশে যে পুনরায় নৈরাজ্য মাথাচাড়া দিয়েছে মৌলবীদের কারণে, আল্লাহ তাআলা তাদের অনিষ্ট থেকে দেশকেও রক্ষা করুন। মোটের উপর সারা বিশ্বের জন্য দোয়া করুন। খুব দ্রুত পৃথিবী যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। রাশিয়া এবং আমেরিকা উভয়ই যুদ্ধের প্রস্তুতিতে রত। এরা আসলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় আর দাবি এটি করছে যে আমরা নির্যাতিতদের অধিকার প্রদান নিশ্চিত করতে চাই। সত্যিকার অর্থে এরা নির্যাতিতদের অধিকারের নামে যাদের মাঝে রয়েছে মুসলমান দেশ, তারা মুসলমান দেশগুলোকে ধ্বংস করতে চায়। অতএব আল্লাহ তাআলা মুসলমানদের বিবেক বুদ্ধি দিন, কাণ্ডজ্ঞান দান করুন। তারা এদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার পরিবর্তে নিজেদের সিদ্ধান্ত যেন নিজেরা করে প্রজাদের অধিকার প্রদানকারী হয়, জনসাধারণ যেন সরকারের প্রাপ্য প্রদান করে। আর এই সন্ত্রাসী শ্রেণী ইসলামের নামে যা করছে, আল্লাহ তাআলা তাদেরকে ধৃত করুন। উভয় পক্ষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি এবং কাণ্ডজ্ঞান দান করুন। সবচেয়ে বড় কথা হলো এরা যেন যুগ ইমামের মান্যকারী হয়, কারণ এছাড়া এখন এদের নিরাপত্তার বা অস্তিত্বের কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ তাআলা এদেরকে কাণ্ডজ্ঞান দান করুন। এই সমস্ত জুলুম এবং অত্যাচারের অংশ না হয়ে মুসলমানরা যেন ইসলামের সত্যিকার শিক্ষা অনুসারে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বোধের শিক্ষাকে সার্বজনীন করতে পারে এবং খোদার প্রাপ্য প্রদান করতে পারে বা প্রদান করবে, এটি আমার দোয়া থাকবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم
ولذكر الله أكبر.